क्योंकि एक धर्म को इसमें बहुत ज्यादा सम्मान दिया गया है और हमारे धर्म के साथ, हिंदू धर्म के साथ खिलवाड़ किया जा रहा है। कहीं ना कहीं हमें इस पर सभी भारतीयों को इसका बहिष्कार करना चाहिए। সালাম দিলে উত্তর দেয় আইফোনের সিরি, তবে জয় শ্রীরাম বললে উত্তর দেয় না। আইফোনের বিরুদ্ধে এবার জোর অভিযোগ তুললেন এক ভারতীয় তরুণ। শুধু তাই নয়, সে বিষয়ে তিনি করেছেন সংবাদ সম্মেলনও। हमारे भारतीयों के साथ एक षड्यंत्र किया जा रहा है। जिस प्रकार से हमने अभी देखा कि जब हम जय श्री राम बोल रहे हैं, सिरी को जय श्री राम, जय श्री महाकाल या जय माता दी, तो सिरी के पास कोई जवाब नहीं है। लेकिन जब हम सिरी को जय श्री सलाम वालेकुम बोलते हैं, तो सिरी के पास अस्सलाम वालेकुम एक जवाब डेटा उसमें फीड है। इसको हम इस प्रकार से देख सकते हैं कि करोड़ों भारतीयों के साथ एक षड्यंत्र है, जिहादी मानसिकता ये दर्शाती है। हमारा डेटा भी सिक्योर नहीं है, इस बात का भी ये प्रमाण है। এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। এবিপির খবরে জানা যায় ওই তরুণের নাম উজ্জাইন। তার দাবি অ্যাপেলের আইফোন মূলত হিন্দু বিদ্বেষী। কারণ হিসাবে তিনি বলেন, আসসালামু আলাইকুম বললে ওয়ালাইকুম আসসালাম বলে উত্তর দেয় আইফোনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি। তবে জয় শ্রীরাম বা জয় মহাকাল বললেও চুপ করে থাকে সে। উল্লেখ্য, ভারতে ব্যাপক জনপ্রিয় আইফোন। দেশটিতে প্রতি বছর প্রায় 1,40,00,000 থেকে 1,50,00,000 আইফোন বিক্রি হয়ে থাকে। দেশটিতে লোন করেও আইফোন কেনেন বহু মানুষ। এমন আচরণেরও সমালোচনা করেন ওই তরুণ। তার দাবি, হিন্দু সংস্কৃতির সাথে কোনো সম্পর্কই নেই আইফোনের, তবুও মানুষ এই ফোন কেনার জন্য পাগল। উল্লেখ্য, অ্যাপল কোম্পানির সিগনেচার প্রোডাক্ট আইফোন, আর আইফোনের সিগনেচার অ্যাসিস্ট্যান্ট সিরি। এআই প্রযুক্তি আসার আগে থেকেই এই সিরির মাধ্যমে ফোনের মধ্যেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসে কোম্পানিটি। নিত্যদিনের কাজ করার পাশাপাশি সিরি স্বাভাবিক মানুষের মতোই আলাপ করতে সক্ষম। সে কারণেই সালামের উত্তর কিংবা এ ধরনের সম্ভাষণেরও উত্তর দিতে পারে সে। নিউজ ডেস্ক, মানব জমিন।